গোবিন্দভোগ চাল দিয়ে পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো চাল পটল। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল লাউ পোস্ত। চলুন আজকে এই রেসিপি দুটোই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বানিয়ে নিচ্ছি চাল পটল। কড়াইতে সর্ষের তেলটা গরম করে কেটে রাখা পটলটা দিলাম, তার সাথে নুন আর হলুদ দিয়ে পটলটাকে বেশ লাল করে ভেজে তুলে রাখলাম। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। ভালো করে ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা আলুটা দিলাম, একই সাথে নুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলুটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে আসবে, এখানে আমি একটা মশলার ব্যবহার করেছি। এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালো করে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার কিন্তু মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে বেশ ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল। জলটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম। এবার আলু, পটল আর গোবিন্দভোগ চালটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটাও কিন্তু রেডি হয়ে গেছে, চাল পটল। নামাবার আগে আপনারা চাইলে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘিও দিতে পারেন, তবে এই গরমে আমি আর ঘি দিলাম না, আর গরম মশলার গুঁড়োটাও অ্যাভয়েড করলাম, কারণ আমি ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা। চলুন এবার নেক্সট রেসিপিটাও বানিয়ে নিই। এবার বানাচ্ছি লাউ পোস্ত। কড়াইতে সর্ষের তেলটা গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর লাউটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ। ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম। লাউটা যখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামাবার আগে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে ঢেকে রাখলাম। আজকের লাঞ্চের মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, লাউ পোস্ত আর চাল পটল। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এর থেকে বেশি রান্না করাও যাচ্ছে না, আর খেতেও ভালো লাগছে না। সেই কারণে একেবারে হালকা পাতলাই রান্না করলাম। পটলটা যদিও আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, তবে আমি খুব একটা রিচ করিনি আজকের রান্নাগুলো। খাওয়ার পরেই একদম সোজা চলে গেছিলাম রুমে, কারণ ডাইনিংটা এত গরম, গরমে কিন্তু থাকা যাচ্ছিল না। আর এদিকে আমাদের দিশারানী রান্নাঘরে গিয়ে তরমুজ কেটে এই যে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়েছে আমাদের 3 জনের জন্য, আর এনে আমাকে দিয়েছে। একদম ঠান্ডা এই তরমুজের জুসটা খেয়ে খুব শান্তি পেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।